পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে সংক্রান্ত ভিডিও করছি সেটি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নতুন মেরিট লিস্ট বেরিয়েছে, যে 19টি বিষয়ের, সেই মেরিট লিস্টে যারা স্থান পেয়েছেন তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তারা কিভাবে কাউন্সেলিং করবেন এবং ভ্যাকেন্সি লিস্ট কিভাবে কখন বেরোবে, এই নিয়েই আজকে ভিডিও। তবে বন্ধুরা, যারা মেরিট লিস্টে এসেছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি এই ভিডিওর মধ্যেই সব কিছু ইনক্লুড করে দেব, যাতে আপনাদের পরবর্তী যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো কিন্তু বুঝতে অসুবিধা না হয়। তবে ভিডিওতে যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন দেখছেন তাদের কাছেও আমার বিনীত অনুরোধ, তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দেন। দেখুন, আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বেরিয়েছিল, তবে কিছু সাবজেক্ট বাকি ছিল। এই কিছু সাবজেক্টের রেজাল্ট তারা বের করে দিয়েছে, এবং যারা এমপ্যানেলড হয়েছেন তাদেরকে অবশ্যই শুভেচ্ছা, শুভকামনা। তাদের আগামী দিনগুলি খুব সুন্দর হোক, ভালো হোক, এবং তাদের যে কর্মযোগ্য, সেই কর্মযজ্ঞে তারা সফল হোক, এটাই আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করব। দেখুন, এরপর যে আপনাদের স্টেপগুলি আছে সেই স্টেপগুলি কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই স্টেপগুলো আপনাদের খুব যত্ন সহকারে সম্পন্ন করতে হবে। প্রতিটি পদক্ষেপ কিন্তু আপনার যে কর্মযোগ্য সেই কর্মযজ্ঞের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন প্রশ্ন আসতেই পারে, কেন এই প্রশ্ন আপনি করছেন? কারণ আগে আমি ওয়েবসাইটে চলে যাই, সেই ওয়েবসাইটের মাদ্রাসা সার্ভিস কমিশন কী লিখেছেন সেটি আমি একবার আপনাদের সামনে শেয়ার করি। দেখুন, শেষের যে প্যারাটা আছে সেই জায়গাতে লেখা আছে, দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন www.wbmsc.com মে বি ফলোড রেগুলারলি ফর ভ্যাকেন্সি লিস্ট, ডেট অফ কাউন্সেলিং অফ কনসার্নড সাবজেক্ট অ্যান্ড আদার আপডেটস। মানে কি, আপনাদের যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা রেগুলার নজর রাখুন, কারণ এরপর আপনাদের যে লিস্টটি প্রকাশিত হবে সেটি হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট। আমাকে এখন প্রশ্ন আপনারা করতেই পারেন যে ভ্যাকেন্সি লিস্টটা কী, ভ্যাকেন্সি লিস্ট কেন প্রকাশিত হবে? ধরে নিন কোনো একটি সাবজেক্টের 50টি ভ্যাকেন্সি ছিল, তাহলে 50টি ভ্যাকেন্সি তো প্রকাশ করতে হবে কমিশনকে, এবং এই 50টি ভ্যাকেন্সি আপনারা দেখতে পাবেন লিস্ট দিয়ে দেবে যে সাবজেক্টগুলো রেজাল্ট বেরিয়েছে লাস্ট 19টি সাবজেক্টে। এখন ধরুন কোশ্চেন হলো, আমার সঙ্গে একজন বন্ধুর কথা হলো, সেখানে দেখা গেল হিস্ট্রি সাবজেক্টের ধরুন ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ হলো। এরপর ধরুন একজন যে পাস করেছে তার নাম ধরে নেন সুজয়, সেই সুজয় ছেলেটির আপনার যে মেরিট লিস্ট সেখানে আছে ধরুন 5 নম্বরের নাম ধরে নেন। এখন ধরুন সেই 5 নম্বরের যা সুজয়ের নাম আছে, সুজয়ের কাজ কি হবে? প্রথম দিকের ভ্যাকেন্সিগুলো, তার বাড়ির সামনে যে ভ্যাকেন্সিগুলো আছে, ধরুন সেই সুজয় ছেলেটির বাড়ি হচ্ছে বর্ধমান জেলায়, যদি বর্ধমান জেলাতে কোনো ভ্যাকেন্সি দিয়ে থাকে, কোনো স্কুল দিয়ে থাকে, সেগুলোকে সে চয়েস করবে আগে। অবশ্যই সে নিজের ডিস্ট্রিক্টকে প্রেফার করবে, চয়েস করবে, এবং সে চয়েস করে দেখলো যে বর্ধমান ডিস্ট্রিক্টে 7টা স্কুল বেরিয়েছে, ধরে নেন 5টা স্কুল বেরিয়েছে, কিন্তু সুজয়ের 5 নম্বর সিরিয়ালে আছে। এখন সুজয় দেখলো যে 5 নম্বর সিরিয়ালে থাকলে 5টা স্কুল যদি দেয় তাহলে সুজয় কিন্তু পাবে হিসেবে বলে, কারণ 4 নম্বর উনার যেহেতু 5 নম্বর মেরিট লিস্টে নাম আছে, শুধু চারজন আগে যদি বর্ধমানেরই লোক হয়, আমি ধরে নিলাম বর্ধমানেরই ছেলে, তাহলে সুজয় পেয়ে গেল। এরপরে ধরুন সেখানে ভ্যাকেন্সি সংখ্যা দাঁড়িয়ে গেল বর্ধমান ডিস্ট্রিক্টে 2টি ভ্যাকেন্সি, 2টি স্কুল দিয়েছে, এবং বাদবাকি স্কুলগুলো তার বাড়ি থেকে হয়তো 100 কিলোমিটার দূরে দিচ্ছে।
সেই বাড়িগুলো সেই স্কুলগুলো সে কিন্তু দেখে রাখবে। এবং এখনকার দিনে আমরা সবাই জানি আমাদের গুগল ম্যাপ আছে, সেখান থেকে তার বাড়ির দূরত্ব এবং এই লিস্টটা দেওয়ার পর আপনাদের সর্বপ্রথম যে কাজটি হবে সেই কাজ হলো এই লিস্টটিকে ডাউনলোড করে নেওয়া। এবং ডাউনলোড করে নিয়ে আপনারা প্রথমত একে একে আপনার বাড়ি থেকে সেই সেই ডিস্ট্রিক্টের স্কুলটির দূরত্ব কত দূর এবং স্কুল থেকে মানে শহর থেকে স্কুলটির দূরত্ব কতটা। যেমন ধরুন কোনো স্টুডেন্টের ধরে নিন রামপুরহাটে একটা স্কুল আছে, রামপুরহাটে পড়েছে। এরপর ধরুন সেই ছেলেটি রামপুরহাট যেহেতু শহর, বীরভূম জেলার বড় শহর একটা, সেই বীরভূম রামপুরহাট থেকে ধরুন স্কুলটার দূরত্ব কত, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার, কিসে যাওয়া যাবে সেটাও খোঁজ নিতে হবে যদি তার বীরভূম ডিস্ট্রিক্টে নেওয়ার ইচ্ছে থাকে। এই জিনিসগুলোর জন্যই আপনাদের আজকে ভিডিওটি। এইগুলো আপনারা সব দেখে নিলেন, রেডি করে নিলেন। রেডি করার পর যেদিন আপনাদের কাউন্সেলিং হবে আপনারা সেই কাগজটি হাতে নিয়ে গেলেন। তার কারণ কি, মোবাইল নিয়ে যদি না যেতে দেয়, ভেতরে ঢুকতে দেয়, তাহলে কিন্তু আপনারা সেই কাগজটি নিয়ে গেলেন। এবং আপনার যখন নাম এলো, আপনি ধরুন আপনি বললেন যে আমি স্কুলটা নেব। যদি হয়ে যায় সেই স্কুলটা নিয়ে নেয় কোনো পরীক্ষার্থী বা যিনি মেরিটে আছেন আগে, তাহলে কি হবে, তাহলে আপনাকে ওনারা সরাসরি বলে দেবেন যে এটা হয়ে গেছে। তারপরে আপনি বললেন, তারপর তো আপনার সেকেন্ড চয়েস থাকবেই, থার্ড চয়েস থাকবেই, ফোর্থ চয়েস থাকবেই। তাই আপনার আগে সিরিয়াল করে নেবেন যে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ চয়েস কোনটা করে রাখবো। অবশ্য তিনটি স্কুল তো করে রাখবেনই, একদম 3টি স্কুল করে রাখবেন। কারণ আপনার যেগুলো একটু পিছন দিকে চলে যাবেন তাদেরকে কিন্তু একটু বেশিই করতে হবে। তার কারণ হচ্ছে তখন তাদের কাছে হোল পুরোটাই দেখতে পাবেন, সমগ্রটা দেখতে পাচ্ছেন, কিছুটা অংশ আগেই ভরাট হয়ে যাচ্ছে। এরপরে ধরুন তারপর আপনাদের ডিসপ্লে বোর্ডে অবশ্যই দেখতে পাবেন ওখানে যেটা হয়ে যাচ্ছে। আপনাকে কিন্তু ওখানে সঙ্গে সঙ্গে যখন আপনি সিলেক্ট করলেন, ধরুন একটা কোনো রামপুরহাটের কোনো স্কুলে বা বর্ধমানের কোনো একটা স্কুলে বা মুর্শিদাবাদের কোনো একটি স্কুলে বা ধরে নেন আপনি উত্তর দিনাজপুরের কোনো একটি স্কুলে বা মালদহর কোনো একটি স্কুল আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর যখন আপনি বলার পরে কিন্তু আপনাকে ওখানে সেই নামে আপনার নাম, আপনার সব কিছু দিয়ে আপনাকে রেকমেন্ড করে দেওয়া হচ্ছে। মনে রাখবেন এখানে কিন্তু সেই স্কুলের নাম বসিয়ে দিচ্ছে, আপনাকে সেই কাগজ হাতে ধরিয়ে দিচ্ছেন। পরের দিন হয়তো দেখবেন সেই আপনার স্কুলে কিন্তু মেল চলে যাবে। হ্যাঁ, তাই আপনারা আগে বাড়িতে সিলেক্ট করুন। অত তাড়াহুড়ো বা ভয় পাওয়ার এসব জায়গাতে কিছু নেই। আপনার যেমন র্যাঙ্ক হবে আপনি সেই রকম স্কুল পাবেন। যদি আপনার বাড়ির ডিস্ট্রিক্টে স্কুল থাকে অবশ্যই সেই স্কুল পাবেন। সেখানে যদি র্যাঙ্ক সেরকম থাকে অবশ্যই পাবেন। তাই এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। আপনাদের আগে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হোক। আমি আশা করছি যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে, আজকের দিনটা দেখুন, আজকের দিনটিতে হয়তো ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করে দেবে, আশা করা যায়। যদি না পারে হয়তো 1 দিন বা 2 দিন সময় নিতে পারে। যখনই ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে আপনাদের কাজ কিন্তু এটা হবে। তারপরে আপনারা সেই স্কুলে যাবেন। তারপরে আমি আরেকটা ভিডিও করে দেবো। আপনারা আগে কাউন্সেলিংটা সম্পন্ন করুন। কাউন্সেলিংটা প্রক্রিয়াটা খুব সম্পূর্ণ সকলের খুব ভালো করে হয়ে যাক। আপনারা আপনাদের কাজকর্ম যা ব্যাগপত্র নিয়ে যাবেন সেগুলো খুব ভালো করে নিয়ে যাবেন। নামিয়ে রাখবেন না আশা করছি কোথাও। যদি কেউ বাড়ি না যায় ব্যাগটা সমেত নিয়ে যাবেন। ভেতরে রাখবেন দরকার হতো, যদি সেখানে না ঢুকতে দেয়, রাখতে দেয় আর কি। বাইরে রাখার দরকার নেই। এইসবই কথা আজকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যদি চ্যানেলটিকে ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং একটি শেয়ার করবেন। আর আপনাদের এই লাইক, কমেন্টস এবং শেয়ারের দ্বারাই আমি অনুপ্রেরণা পাবো ভিডিও বানাবার। আর যারা নতুন বন্ধু তাদের কাছে তো আমার বিনীত অনুরোধ আছেই, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সময়ের খুবই অভাব, তবু আপনাদের সকলের ভালোর জন্য আমারও নিজের ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তাই আমি ভিডিও বানাই, চেষ্টা করি ভিডিও বানাবার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের যারা এই মেরিট লিস্টে আছেন তাদের সকলের ভালো হোক, এটাই চাই। ভালো থাকুন।